বিরহের সুর তুলে শেষ হলো অমর একুশের বইমেলা। একটি বছরের জন্য থেমে গেল লেখক পাঠক প্রকাশকদের জম্পেশ আড্ডার আসর আর নতুন নতুন বইয়ের অভিষেক। শেষ দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ভরে যায় অগণিত লেখক পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে, আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় পরিণত হয় জন অরণ্যে। বইমেলা শেষ, তাই একটু ঘোরাঘুরি বা মনের আনন্দ বই কেনার জন্য আসলাম। বইমেলা তো আসলে প্রাণের মেলা। লেখক পাঠক প্রকাশকরা জানান, এবারের প্রাণের বইমেলায় জুলাই গণ অভ্যুত্থানের আবেশ ছড়িয়ে পড়ায় বইমেলা যেন বিরাজ করে এক অন্যরকম আবহ। বইমেলা বা বইয়ের এই প্রেমটা এটাই মুখ্য, সেটা যে কোনো রাজনৈতিক অবস্থানে যে দলই থাকুক না কেন। আমরা আসলে পাঠক হিসেবে চাইবো, লেখক হিসেবে চাইবো যে বইমেলা প্রাঙ্গণটা খুবই পাঠকদের কোলাহলে প্রাণবন্ত থাকুক। আমরা যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতাটা আবার পেয়েছি, এর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সবার খুবই দরকার। মেলায় লেখক কবি সাহিত্যিকরা জানান, বইয়ের আলোয় উদ্ভাসিত হয়ে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক ২১ আর মুক্তিযুদ্ধের চেতনায়। বই হলো জ্ঞানের আধার, জ্ঞানের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ আবার আমাদের ৫২-৭১ জেগে উঠবে। আগামী বইমেলা আমরা আশা করতেছি যে আরও সুন্দর, আরও উজ্জ্বল, আরও হোক। বইমেলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট বড় দিক নির্দেশনা হয়ে থাকবে। বিক্রেতারা বললেন, এবছর মেলায় আশাতীত বই বিক্রি না হলেও মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলাকে করেছে প্রাণবন্ত। মানুষ আসতেছে কিন্তু এসে বই দেখে ছবি উঠায় চলে যাচ্ছে। পাঠক বেশি কিন্তু বিক্রেতা অনেক কম। গতবারের তুলনায় অনেক বেচাকেনা কম হয়েছে। মেলায় শেষ পর্যন্ত এ যাবৎ মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৩,৯৯৯টি। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এবং একরাশ স্বপ্ন আর নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হলো বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলা। এবারের মেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নামে উৎসর্গ করায় বইমেলা যেন শেষ হয়ে গেল না, বরং বাঙালি যেন লক্ষ্য প্রাণকে শক্তি করে নতুন করে পথ চলা শুরু করলো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।